তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো যে আমি 5 মিনিটের মধ্যে আউটডোর যখন শুটে যাই তখন কিভাবে রেডি হই। সামনেই পরীক্ষা একজনের নভেম্বর মাস থেকে 26 তারিখ থেকে সারা রাত সে পড়াশোনা করেনি, এখন ওর মনে পড়েছে যে পড়াশোনা করাটা খুব দরকার। এখন আমরা চলে এসেছি হচ্ছে মায়াপুর মন্দিরে। আগে ছোটবেলায় অনেকবার আসতাম। হ্যাঁ, ব্র্যান্ড আমাকে এই শাড়িটা পাঠিয়েছে, এই কালারের শাড়িটা পাঠিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি ইনস্টাগ্রামে কিন্তু ব্র্যান্ডকে ট্যাগ করে দেবো। তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু শাড়িটা পারচেস করতে পারো। ক্যামেরা অন করে রেখেছি, ও তো আরোই কথা বলতে পারবে না, একটা গধ। অন্ধকার থেকে তো একটা লাইট লাগে না কি রে তোদের এখানে লোকজনেরা? একটা লাইট থাকে না তোর? গুড মর্নিং স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমরা দুজনেই খুব ভালো আছি। আমাদের একটু আগে জাস্ট মর্নিং হলো, এখন বাজে হচ্ছে 9:42। আর আজকে হচ্ছে কত তারিখ? 23। আজকে হচ্ছে 23শে নভেম্বর। আমি আজকে গতকাল শনিবারিতে এসেছি। কেন এসেছি, কি কারণে এসেছি সেটা পরে বলছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমাদের মর্নিংটা শুরুই হয়েছে এই যে চার বিস্কিট দিয়ে। মানে জীবনে আলাদাই সুখ, ঘুম থেকে উঠছি চা বিস্কুট। ও ইটস ওকে। আর ম্যাডামের কথা ছেড়েই দাও, ম্যাডাম এডিট করছে আর ওকে চা বিস্কুটও খাই দিতে হচ্ছে। আর আমরা এখন একটু বেরোবো, আমাদের কিছু আমারই কাজ আছে। তো কি কাজ আছে না কাজ আছে সবটাই তোমাদেরকে বলবো, তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। আর হ্যাঁ, আগের ওই মেসি ব্লগের জন্য খুব সরি। আমি জানি না যে কি বুঝতে পেরেছো না পেরেছো, মানে এতটা এখানে যে ক্রাউড হবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক ডিসকোয়ার, তোমরা সঙ্গে থাকো, ফ্রেশ হয়ে দেন তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে কিন্তু একটা সুন্দর লোকেশন, একটা নয় দুটো সুন্দর লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো তোমরা সঙ্গে থাকো। আজকে তোমাদেরকে আরেকটা একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো। সেটা কে দাঁড়া বল। এটা হচ্ছে আমাদের সুনীর ভাই, মানে আমারও ভাই। কি কাজ করছিস? কি ধুচ্ছিস? ব্লেন্ডার দেখিয়ে দে। একটা নতুন মেকআপ ব্লেন্ডার কিনেছি, তো আমি বললাম যে ওটা ধুয়ে নিয়ে আয়। আর এটাও বোধহয় 2 কোটি বছর ধরে শুধু ধুয়েই যাচ্ছে। যাবো না আমরা যাব না। আমাদের প্ল্যান, যখন আমরা প্ল্যান করি আমাদের কোনো প্ল্যানই এক্সিকিউট হয় না। আজকে হতেই হবে। আচ্ছা, আমাদের কোন জবটা পেলে সব থেকে বেশি ভালো হয়? ঘুমাতে দিলে আর শুধু খেতে দিলে আর ফোন ঘাটতে দিলে। 11টায় বেরোনোর কথা, এখন 11:30 বাজে আর আমরা এখনো ল্যাদি খাচ্ছি। এখনো খাইনি, স্নান করিনি, কিছু করিনি, জানি না কখন বেরোবো। আমি তো ব্রাশও করিনি। ওকে দেখ, সো চিপ। ওকে স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। তো রেডি হয়ে দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো যে আমি 5 মিনিটের মধ্যে আউটডোর যখন শুটে যাই তখন কিভাবে রেডি হই। এটা জলটা করে নিয়ে কিভাবে রেডি হই। ফার্স্টেই আমি বেবি ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি, তারপর গুড ভাইবসের টোনার ইউজ করেছি। দেন এখন আমি অ্যাপ্লাই করব জনসন বেবি ক্রিম। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই, দেন কথা বলছি। প্রাইমার হিসেবে ব্যবহার করব হচ্ছে প্রশের সিল্ক ব্লার প্রাইমার। আমার কাছে মেকআপের জিনিস অনেক অল্প, কিন্তু সবসময় তো সবাইকে বলা যায় না একটু সাজিয়ে দাও সেই জন্য কিছু কিছু জিনিস ক্যারি করতে হয়। আর এই প্রাইমারটা আমার পার্সোনালি ইউজের জন্য খুব ভালো লাগে, কারণ স্কিনটা ভীষণ ব্লার করে দেয়। আর আমি একটা নতুন ফাউন্ডেশন কিনেছি গরিবের ফিটমি, ওটা দিয়েই আজকে করব। যেটা বলে রাখি সেটা হচ্ছে আমি আজকে যেই মাইকটা ব্যবহার করছি, এই মাইকটা আমার গিফট এসছে গেনেরোর মাইক। কোথায় রে বক্সটা? এই মাইকটা আমার গিফট এসছে গেনেরোর, একটা দিদি আমাকে গিফট করেছে। তো ওটা আমি কালকে স্টোরি ক্রিয়েট করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো তার জন্য দিদিটাকে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না, শুধু একটা কথাই বলবো, স্পেশাল ফিল করানোর জন্য থ্যাংক ইউ। কারণ তোমরা কিছু কিছু মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় আছো, যারা আমাকে সোশ্যাল মিডিয়া থেকে পছন্দ করে, যে যারা এই ফোনটা যে ধরে আছে সেও তো আমাকে সোশ্যাল মিডিয়া থেকেই চেনে, পার্সোনালি কোনোদিনও চিনতো না, সেও সোশ্যাল মিডিয়া থেকেই চেনে। তো সোশ্যাল মিডিয়া থেকেই তার সাথে এত ভালো পরিচয় হয়েছে। ইভেন ভাইও। তো যারা যারা সোশ্যাল মিডিয়া থেকে পছন্দ করেছে, মানে এই বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি পাওয়া। যাই হোক, আর এখানে আমি ব্রাশ ইউজ করছি হচ্ছে লন্ডন প্রাইমের ব্রাশ।
লন্ডন প্রাইমের ব্রাশ, এর নাম্বারটা নাম্বারটা হচ্ছে 316। লন্ডন প্রাইমের ব্রাশ 316। খুব অল্প ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কারণ যেহেতু আউটডোরে যাচ্ছি। আর বলে রাখি কেন আউটডোরে যাচ্ছি না, এখন সব কথা বলবো না, একটু পরে বলছি। একদম অল্প ইউজ করব, একদম অল্প অল্প অ্যাপ্লাই করেছি স্কিনে, কারণ যেহেতু আউটডোর যাব বললামই। আর এই ফাউন্ডেশনটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, একদম রিজনেবল প্রাইস। আমার কাছে সুগারও ছিল, বাট আমি আনিনি। সুগারটা অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে, ওই জন্য ওটা আনিনি। এইটা আমি নতুন কিনেছি। আর এই ব্লেন্ডারটাও নতুন নিয়েছি। ব্লেন্ডারটার দাম নামটা আমার মনে নেই কিসের ব্লেন্ডার, ভালোই ব্লেন্ড হচ্ছে। ব্লাশার অ্যাপ্লাই করব হচ্ছে ইনসাইডের ব্লাশার। এই ব্লাশারের পিগমেন্টটা ভীষণ ভালো, আমার খুব পছন্দ। পার্সোনালি এটা আমার ভীষণ পছন্দ, এটাই আমি অ্যাপ্লাই করে থাকি, তোমরা দেখেছো। আর হ্যাঁ, আমাকে অনেক বোনেরা বলেছো যে ডরিদি তোমার লিপস্টিকের শেডগুলো শেয়ার করতে। আজকে আমি তোমাদেরকে আমার একটা লিপস্টিকের শেড শেয়ার করবো। সেটা রিসেন্ট আমার ভীষণ ফেভারিট লিপস্টিক, যেখানেই যাই না কেন সেটাই আমি ওটা এখন অ্যাপ্লাই করি। তো চলো ব্লাশারটা ব্লেন্ড করে নিই, তারপর ইনসাইডের পাউডার দিয়েই আমি এটাকে মেকআপটাকে সেট করে নেবো। খুব অল্প জিনিস, একদম দামি কিছুই নেই আমার কাছে, খুব রিজনেবল প্রাইসের জিনিস। কারণ যেহেতু অত সাজতে লাগে না, তো সেই জন্য এগুলো খুব অল্প করেই ব্লাশার দিয়েছি। সব কিছু একদম অল্প, কারণ অত বেশি মেকআপ আমার ভালো লাগেও না, বাট যেটুকু করতে হয় আর কি। আর ইনসাইডের পাউডার দিয়ে সেট করে নেব। এটা মেবলিনেরই কম্প্যাক্ট, এটা দিয়েই ডাস্টগুলোকে আউট করে নেব। একটা ম্যাকের কম্প্যাক্ট কেনার খুব ইচ্ছে, কারণ ওই জিনিসটা যদি ভ্যানিটিতে থাকে তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না। ম্যাকের কম্প্যাক্টটা এতটাই ভালো। এই পিটি অলসেটের প্যালেটটাকে আমার বয়ে বয়ে আনতে হয়েছে। কন্ট্রোরটা এত করি, এত ভালো লাগে যে কন্ট্রোরের এই জায়গাটাই পুরো শেষ হয়ে গেছে। দেখা, এই দেখো, এটাই আই শ্যাডোর কাজে লাগাই, এটাই সব কিছু করি। তুমি সাজবে? রাত্রে এসে সাজিয়ে দেবো তাহলে। এমনি সাজবে, ছবি তুলবে তুমি আর আমি। জাস্ট হালকা কন্ট্রোল করে নেব। আমার খুব একটা ব্লাশার পছন্দ না, বাট আমার না হাইলাইটার খুব ভালো লাগে। আর আমার অত হাইলাইটার নেই, এখান থেকেই যা আছে সেগুলোই অ্যাপ্লাই করি। আসলে মেকআপের প্রতি আমার ইনভেস্ট করতে একদম ভালো লাগে না। আমার ভালো লাগে স্কিন কেয়ারের জিনিস কিনতে, এগুলো আমার বেশি ভালো লাগে। তো চলো কন্ট্রোলটা হালকা করে একদম করে নেব। দেখো আমার ফেসে কন্ট্রোল করার কোনো দরকার নেই, কারণ আমি আগের থেকে একটু স্লিম হয়ে গেছি। সবাই বলতে ডরি রোগা হয়ে গেছে। আরে আমি কি ইচ্ছে করে রোগা হচ্ছি? আমি কি বলবো, আমার সদ্য অপারেশন হয়েছে। রোগা তো অবশ্যই রোগা হয়ে গেছে, চুল কেটে ছোট করে দিয়েছে, এই করেছো সেই করেছো। আরে টাইম আসবে আবার, প্লিজ। যে যেরকম তাকে সেরকম করে অ্যাকসেপ্ট করতে শেখো। কিছু জন, সবার জন্য বলছি না, কিছু জন রোগা হয়ে গেছে বলছে আরে ইচ্ছে করে কেউ রোগা হয়। আর আমার ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ আমার ওয়েস্টার্ন শ্যুট হয়, তো অত যদি মোটা থাকে সেটা দেখতে হবে। মাঝে যখন মোটা হয়ে গেছে, নুড়ি বুড়ি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আমি কি করে বোঝাই যে আমার সদ্য অপারেশন হয়েছে, আমি রোগা হওয়াটা স্বাভাবিক? প্লিজ, আমার শুনতে ভালো লাগে না। তাই জন্য আমি এখন সবাইকে বলছি থ্যাংক ইউ। এই যা। তো চলো, আমার কন্ট্রোল হয়ে গেছে একবারে, সব করে নিয়েছি। ধরতে শুনি, ঠিক আছে। এবার ব্লাশার দেবো হালকা। এটাও লন্ডন প্রাইমারি ব্রাশ 303। আমার কাছে যা ব্রাশ আছে সব কিছু লন্ডন প্রাইমারি, কারণ আমি লন্ডন প্রাইম থেকে একটা এগুলো সব ব্র্যান্ড থেকে এসেছিলো, লন্ডন প্রাইমের ব্র্যান্ড থেকে এসেছিলো। আমি কিনবো না, অ্যাকচুয়ালি আমি বললাম না, এসবের প্রতি ইনভেস্ট করতে ভালো লাগে না। একদম হালকা করে ব্লাশারটা দেবো, না দেওয়ার মতন। আমার সব থেকে ফেভারিট পার্ট হাইলাইটার, যেটা আমার খুব পার্সোনালি পছন্দ। এই যে এইখানের হাইলাইটারটাই অ্যাপ্লাই করব, কারণ আমার কাছে এক্সট্রা করে কোনো হাইলাইটার নেই। কিনবো তবে, কারণ সব জায়গায় এত বড় প্যালেটটা ক্যারি করা সম্ভব হয় না। আবার একদিকে ভালো, সব কিছু ইনক্লুড আছে, ওই জন্য। তোমরা অবশ্য কমেন্ট করে জানিও যে মেকআপের মধ্যে তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বেস মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট হালকা করে আইব্রো করব।
আইব্রো ড্র করব। আইব্রো ড্র কিন্তু লন্ডন প্রাইমের ব্রাশ নিয়ে নিচ্ছি, ব্রাশ নাম্বার হচ্ছে 313। এই যে এইখানেরই আছে, এখান থেকেই এই শেডটা দিয়েই আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র আমার সেরকম কিছু করতে হয় না, কারণ আমার একদম লাইন্স করাই থাকে, জাস্ট হালকা। এবার আইব্রো ড্র তো কমপ্লিট হয়ে গেছে, আর আই মেকআপটা করে নেবো। আই মেকআপটা এই যে এইখান থেকেই কন্ট্রোরের শেডটা নিচ্ছি। এটাও লন্ডন প্রাইমারি ব্রাশ, আমি যা ইউজ করি সব কিছু লন্ডন প্রাইমারি ব্রাশ, ফ্রিতে পেয়ে গেছি, ব্র্যান্ড দিয়েছে তো ওটাই। আই মেকআপ জাস্ট হালকা নিউড অ্যাপ্লাই করে নিয়েছি, আর মাস্কারা অ্যাপ্লাই করছি মেবলিনের। সব কিছু মেবলিন আমার কাছে। একটা লিপস্টিকের শেড তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ইনসাইডের হাউ আর ইউ 19। এই লিপস্টিকটা রিসেন্ট আমার সব থেকে ফেভারিট লিপস্টিক। এতগুলো লিপস্টিকের মধ্যে সব লিপস্টিক বাদ দিয়ে আমি এই লিপস্টিকটাই এখন অ্যাপ্লাই করি। আমার ভীষণ ভালো লাগে, যেরকম কালার সেরকম ম্যাট লিপস্টিক, আর অনেকক্ষণ স্টে করে। সো ডিডি স্কোয়াড, আমি রেডি হয়ে গেছি, আর আমার কাছে যেহেতু কোনো রকম কোনো ফিক্সার নেই, সেই জন্য আমি কোনো রকম কোনো ফিক্সার অ্যাপ্লাই করব না। শুধু ব্যাগে আমি এই ব্লেন্ডারটা আর এই কম্প্যাক্টটা ক্যারি করে নেব। তো চলো, আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরবো, শাড়ি পরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আজকে আমার যে শ্যুটটা আছে সেটা হচ্ছে এই শাড়িটা আমার একটা ব্র্যান্ড থেকে এসেছে। তো বেসিক্যালি অনেক দিন আগেই এসেছে, কিন্তু আমার দেওয়া হয়নি ওদেরকে শ্যুট করে, তো সেই জন্য আমি আজকে শ্যুট করব। আর আমাকে শুনি বললো যখন করবে তো ভালো জায়গাতেই চলো, তাহলে ভালো জায়গাতেই শ্যুট করতে পারবো আমরা, ভালো জায়গাতেই তাহলে শ্যুট করতে পারবো। ওই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা মায়াপুরেরই একটা লোকেশানে। তো এটা তো কোন লোকেশানে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, আর আমাকে কমেন্টস করে জানিয়ে যে আমাকে মিষ্টি দেখতে লাগবে, অবশ্যই মিষ্টি দেখতে লাগবে। সো ডিডি স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু কোনো নয়েজের সমস্যাই হবে না, কারণ আলাদাই সুন্দর মাইকটা, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, লোকেশনটা শেয়ার করবো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, লুকিয়ে দেখো না, একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো, সঙ্গে থাকো। আমরা এখন আছি হচ্ছে বড়াল ঘাটে, ওই পারেই হচ্ছে মায়াপুর। দেখাই তোমাদেরকে, দাঁড়াও, দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আমরা এখন বড়াল ঘাটে আছি, আমরা ওই পারে যাব, দেখাই। ওই যে মায়াপুর দেখতে পাচ্ছ, ওই পারে মায়াপুর, আর এই পারে আমরা। কিন্তু আমরা এখন মায়াপুর যাব না, আমরা যাব শ্যুট করতে। কোথায় শ্যুট করতে যাব সেটা তোমাদেরকে গিয়েই বলবো। লোকেশনটা অনেক সুন্দর একটা জায়গা, আমিও জানি না, আমাকে শুনিয়ে নিয়ে যাচ্ছে। সো ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, আমরা ওই পারে গিয়ে লোকেশনে গিয়ে ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি যেই লোকেশনে আছি, লোকেশনটা হচ্ছে ট্রি হাউস, মানে একদম মায়াপুরের সামনে, ঘাট থেকে নেমে এসে অল্প একটুখানি। তো আমি যেহেতু লোকেশনটা চিনি না, শুনি এর আগে এসেছিল, ওই আমাকে নিয়ে এসেছে। আর হ্যাঁ, ব্র্যান্ড আমাকে এই শাড়িটা পাঠিয়েছে, এই কালারের শাড়িটা পাঠিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি। আর আমি ইনস্টাগ্রামে কিন্তু ব্র্যান্ডকে ট্যাগ করে দেবো, তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু শাড়িটা পারচেস করতে পারো। তো চলো, সিনেমাটিকগুলো তোমাদেরকে শেয়ার করি, তোমরা একটু দেখতে থাকো। আর যাদের যাদের মনে হয় এখানে যে শ্যুট করবে, অবশ্যই কিন্তু এখানে শ্যুট করতে পারো। জায়গাটা অসাধারণ সুন্দর, একটা মানে খুব সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ সুন্দর। তোমরা দেখো, সিনেমাটিকগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। সিনেমাটিক তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর লোকেশনটা অসাধারণ, তোমরা সেটা দেখতেই পেলে। এইবারে যেটা করব সেটা হচ্ছে আমার এই শাড়ির জন্য শ্যুট করতে হবে, সেই শ্যুটটা আমরা করে নিই। আর এটা হচ্ছে সুনিতার একটা দাদা, হাই। সো এটা সুনিতার দাদা, এই দাদাটাও এসেছে, এই দাদাটাও মানে এই দাদাটা অ্যাকচুয়ালি ভিডিওটা করবে। সো এটা কি গঙ্গা না পুকুর? গঙ্গা। তো চলো ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, আমিও শ্যুটটা করে নিই, দেন তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
স্কোয়াড, আমার শ্যুট প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুনি করবে শ্যুট, ওর একটু শাহরুখ খান মার্কা পোজও এখন ছবি ভিডিও তুলবে। আর লোকেশনটা তো অসাধারণ। আর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্লাসটা শেয়ার করেছি, অনেক কিছু রিলস করেছি, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে ড্রিম গার্ল স্টোরিতে। যারা যারা এখনও ড্রিম গার্ল স্টোরিকে ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো। আর হ্যাঁ, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সো চলো স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, এখানে আর বেশিক্ষণ থাকবো না, কয়েকটা ক্লিপ আর কয়েকটা ফটোজ নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এরপরে অন্য একটা জায়গায় যাবো। সো স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, দেন আবার কথা হচ্ছে। এখন আমি কি করব, এখন আমি শুনিকে কোলে নেবো, দেখো। তিনটে 34 বাজে, ওয়েদারও একদম পারফেক্ট রয়েছে এখনো। আর আমার শনির তো ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নন্দদা আসছে, নন্দদাও ভিডিও করছে। কে বলেছে মডেলরা ছবি তুলতে পারে না? মডেলরাও ছবি তুলতে পারে। আচ্ছা, হ্যাঁ ওরকম। আজকের ফটোগ্রাফার হচ্ছে আমি, আর নন্দদা শুনি হচ্ছে মডেল। पंछी बनो बन के फिरो मस्त गगन में। চলো, 4:06 বাজে, এখনো আমরা বেরোবো করে বেরোতে পারিনি, বাট এবার আমরা বেরোবই। কোথায় যাবো আমরা এবার? এবার আমরা যাব মেন মন্দিরে। ক্যামেরা এখানে রেখে আমরা যাবো। সোডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, একদম মেন মন্দিরে গিয়ে দেন আবার তোমাদের সঙ্গে কথা হবে। একটা সেলফি তো নিয়েছি। এখন আমরা চলে এসেছি হচ্ছে মায়াপুর মন্দিরে। আগে ছোটবেলায় অনেকবার আসতাম, কিন্তু এখন অনেকটা বছর পর এসছি, প্রায় 3 বছর পর এসছি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা মন্দিরের ভেতর ঢুকবো। মন্দিরের ভেতর ঢুকতে গেলে কিন্তু ফোন জমা রেখে ঢুকতে হয়। বাট তার আগে বাইরে আমরা ঘুরবো, তো বাইরে কিছু সিনেমাটিক তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো, এনজয় করো, আর সবাই বলো রাধে রাধে। তো চলো স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, একটু ঘুরি, তোমরা আমাদের সঙ্গে ঘুরো। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, ভীষণ ভালো করে কৃষ্ণ দর্শন করেছি আমরা। মানে আমরা যখন ঢুকেছি তখনও মানে ঠাকুরকে দেখানো হয়নি, মানে পর্দা খোলা হয়নি, বাট আমরা ঢুকলাম তার কিছুক্ষণ পর পর্দা ওপেন করা হলো। আর এখন আমি আর শুনি আছি ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। বাট অনেক সকালে ভাত খেয়েছি, পুরো পেট ফাঁকা হয়ে গেছে। এখন ফুচকা ম্যান্ডেটারি, ইভেন ফুচকার মারাত্মক ক্রেভিং উঠেছে। সো স্কোয়ার, চলো ফুচকা খেয়ে নিই, দেন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ফুচকা খেয়ে পেট ভরেনি, সেই জন্য এটা কি নবদ্বীপেরই একটা রেস্টুরেন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে রাঙামাটি। আমি আর শুনি, এই যে হ্যালো, হাই। ফুচকাটা কেমন ছিল? দাঁড়াও, সুনির মা ফোন করছে, কথা বলে তারপর কথা বুঝতে ওদের সাথে। সুনির মা ফোন করেছিল, কথা বলা হয়ে গেছে। তো কী খাবার অর্ডার করবো জানি না, বাট কোল্ড কফিটা থাকবে। আমি ওকে জিজ্ঞাসা করছি, তুই তো এর আগে এখানে খেয়েছিস, তুই বল কী খাবার ভালো হয়। ও বলছে মটন ছাড়া আমি কিছুই খাইনি। আর কোনো ক্যাফেতে আসবো, কোল্ড কফি খাবো না, এটা হতেই পারে না, অবশ্যই কোল্ড কফিও খাবো। কী করবি? সো স্কোয়ার, চলো খাবারটা অর্ডার দিই। এমনিও বলতে পারছে না, তার মধ্যে আমি ক্যামেরা অন করে রেখেছি, ও তো আরোই কথা বলতে পারবে না, তো গধ। চলো তোমরা সঙ্গে থাকো, খাবারটা অর্ডার দিই, দেন কী খাবার অর্ডার দিচ্ছি সেটা তোমাদেরকে বলবো। খাবারটা ট্রাই করি। আমার চিকেন 65 এইগুলো না খুব একটা পছন্দ না, বাট এইখানে দেখছি টেস্ট আছে, মানে অতটাও টসি নয়, মানে টেস্ট আছে। তো চলো খাবারটা ট্রাই করি। মজাদার, এটা খাই, নেক্সট খাবারগুলো আসুক, দেন তারপর কী করবো, দেন তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। বাকি খাবারগুলো চলে এসেছে, আর চিকেন 65-এর টেস্টটাও অসাধারণ ছিল, আর কোল্ড কফির টেস্টটাও খুব ভালো। আসলে কি হয়, আমরা কোল্ড কফি খেতে এতটাই ভালোবাসি যে আমরা যে কোনো জায়গায় গিয়ে কোল্ড কফি 2টো করে অর্ডার করে দিই, বাট পরে গিয়ে বুঝতে পারি যে খেতে ভালো লাগেনি, নষ্ট হয়, খাবার নষ্ট হয়।
তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে এরপর থেকে যেখানেই যাব একটা করে কোল্ড কফি নেব, আগে ট্রাই করব, তারপর দুটো নেব। তো খেয়ে ভালো লাগলো, সেই জন্য শনির জন্য আরেকটা অর্ডার করে দিলাম। আর ফিশ ফ্রাইও চলে এসেছে। সো যাই হোক, খেতে খেতে যেহেতু বেশি কথা বলতে নেই, তাই আগে চটপট করে খাওয়াটা করে নিই, কারণ পেট পূজা ইজ বেস্ট থিং, এটা আমি ব্লগের শুরু থেকে বলে আসি। তো খেতে খেতে কোনো কথা নয়, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। এবার আমরা বাড়ির পথে হাঁটছি। পুরো দিনটা আজকে অসাধারণ মজা করতে করতে কাটালাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে আমরা সুনির বাড়ির দিকে যাচ্ছি। কত অন্ধকার দেখেছো, একটা লাইট লাগে না কি রে তোদের এখানে লোকজনেরা, একটা লাইট থাকে না তো রেডি স্কোয়ার। আর এই যে একটু সাইড এই যে এটা ভাইয়ের জন্য খাবার আছে, এখানে কুলচা আছে আর আফগানি চিকেন আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, বেশি কথা বলবো না, আশেপাশের লোকজনগুলো দেখছে তাকিয়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে কথা বলছি, সঙ্গে থাকো। সামনেই পরীক্ষা একজনের, নভেম্বর মাস থেকে 26 তারিখ থেকে। সারা রাশে পড়াশোনা করেনি, এখন ওর মনে পড়েছে যে পড়াশোনা করাটা খুব দরকার, সেই জন্য পড়াশোনা করছে। আর এসেই দিদিকে জিজ্ঞাসা করছে যে এটার উত্তর কি সেটার উত্তর কি, তাই তো। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে রেডি স্কোয়ার যে আজকে ওর ব্লেন্ডার ধোয়াটা কেমন ছিল। অসাধারণ ব্লেন্ডার ধুয়েছে। যাই হোক, আজকে সারাদিনটা ভীষণ ভালো করে কাটলো। আর এটা হচ্ছে আন্টি, না না কি হয়েছে, এটা হচ্ছে আমাদের গুড়িয়ার মা। আরেকটা বলে রাখি, সুনির একটা মিষ্টি নাম আছে, সেটা হচ্ছে গুড়িয়া, ঠিক আছে। আর আর যেসব মেকআপ আর্টিস্টরা আজকে আমার এই ব্লগটা দেখবে, ওরা বলবে ডোরি তোমাকে 1000বার ধরে বলা হয় তুমি নবদ্বীপে আসো না শ্যুট করতে, আর এদিকে সুনিতার বাড়িতে রয়েছে, এগুলো কিন্তু একদম উচিত নয়। তো যাই হোক রিস্কর, এইভাবেই আজকে পুরোটা দিন কাটলো। আরও নতুন নতুন সুন্দর ব্লগ কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তার জন্য কি করতে হবে, ডোরিস ডাইরিসকে সাবস্ক্রাইব করতে হবে, ড্রিম গার্ল ডোরিকে ফলো করতে হবে, ভীষণ সুন্দর সুন্দর রিলসও আসতে চলেছে। তো যাই হোক, আজকের দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, গুড নাইট, বাই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা।